আরে এখন সকাল সকাল আবার কে ফোন করছে দেখি তো। আরে কি, এ তো আমার হাজবেন্ড কল করেছে। আরে কি হয়েছে বলো, কি আজকে শাশুড়ি মা বাড়িতে আসবে? আচ্ছা ঠিক আছে। আরে এবার আমি কি করব, আমার বেবি তো চুল ধরে ঘুমিয়ে আছে। এক কাজ করি, কেচিটা দিয়ে আমার চুলটাই কেটে দেই, কারণ বেবিকে তো ঘুম থেকে উঠানো যাবে না। ও যদি একবার ঘুম থেকে উঠে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যাই এখন ওকে ভালো করে ঢেকে দে। এখন আমি জুতাগুলো হাতে নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যাই। আরে এই তো আমার কতগুলো পার্সেল চলে এসেছে। এখন আমি সবগুলো পার্সেল বাড়ির ভিতরে ভরে নিব, তারপর একটা একটা করে পার্সেলগুলো আনবক্সিং করব এবং বাড়ির সবগুলো কাজ করে নেব। কারণ আমার বাড়ির জিনিসপত্র গুলো তো অনেক পুরাতন হয়ে গেছে আর এগুলো দেখতে অনেক নোংরা লাগছে। কারণ আমার শাশুড়ি মা তো পুরনো জিনিস একদমই দেখতে পারে না, আর বাড়িঘর নোংরা তো সে একদমই পছন্দ করে না। আর উনি যদি বাড়িতে এসে দেখে যে বাড়িঘরের এই অবস্থা হয়ে আছে আর বাড়িতে জিনিসপত্র সব পুরানো, তাহলে সে তো আমাকে অনেক কথা শোনাবে। কিন্তু আমি তো শাশুড়ি মার আর কোনো কথাই শুনতে পারবো না। বন্ধুরা তোমরাই বলো, এত বড় একটা বাড়ির কাজ কি আমার একা হাতে করা সম্ভব? আর আমার তো একটা ছোট বেবি আছে, ওকে সামলাতে সামলাতেই তো আমার দিন চলে যায়। আমি তো ঠিক মতো আমার নিজের খেয়ালই রাখতে পারি না। আর আমার হাজবেন্ডেরও কাজের এত চাপ যে সে সারাদিন অফিসেই পড়ে থাকে। আর এই জন্যই তো আমি বেবিকে নিয়ে বাড়িতে একা যা পারি তাই করি। কিন্তু আজকে তো বাড়িতে শাশুড়ি মা আসছে আর এজন্য পুরো বাড়িটাই আমাকে পরিষ্কার করতে হবে। কারণ উনি যদি বাড়িতে একটু নোংরা দেখতে পায় তাহলে তো উনি আমাকে প্রচুর পরিমাণে কথা শোনাবে। আর আসলে বন্ধুরা, উনি তো আমাকে বউ হিসেবে পছন্দই করে না, কারণ আমি তো পালিয়ে এসে ওনার ছেলেকে বিয়ে করেছিলাম এর জন্য। আর সবচেয়ে বড় কথা হলো আমার মা বাবা অনেক গরিব, তারা তো আমার বিয়েতে যৌতুক হিসেবে কোনো কিছুই দিতে পারেনি। আর এই জন্যই তো শাশুড়ি মা আরো রেগে আছে। উনি তো আমার সাথে ভালো মতো কথাই বলে না। আর এরকম করেই তো প্রায় 1 বছর পার হয়ে গেছে আর উনি তো আমাকে বাড়ি থেকে বের করার অনেক চেষ্টা করেছে। কারণ উনি তো চেয়েছিল আমি যেন অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তো আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আর এই জন্যই তো আমি শাশুড়ি মার সমস্ত অত্যাচার সহ্য করে এই বাড়িতে টিকে আছি। আর কয়দিন হলো আমার বেবি হয়েছে আর এই কথা শুনে তো আমার শাশুড়ি মা অনেক বেশি খুশি হয়েছিল। কিন্তু উনি যখন শুনতে পেয়েছে যে আমার মেয়ে সন্তান হয়েছে তখন থেকেই তো উনি মুখ নামিয়ে নিয়েছে। এখন উনি বাড়িতে এসে যে আমার সাথে কি করবে আল্লাহই ভালো জানে। বন্ধুরা, আল্লাহর এই নামটিকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও।